আমি যখন বড় হতে থাকি তখন থেকেই আমার এক ফুপু চাইতো তার পুত্রবধূ করে নিতে। তারা শুধু সঠিক বয়সটা অবধি অপেক্ষা করছিল। যখন আমার বয়স সবে মাত্র 18তে পড়লো, সালটা 2017, আমি এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করি, ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তখন আমার ফুপু তার অন্য বোনদের নিয়ে আবার আমার বাবাকে জোরাজুরি শুরু করলো। রাজি ছিল না, বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। যেমন ধরেন, আমার দাদি মারা গিয়েছে, উনি অনেক চাইতো যেন তার ছেলের সাথে আমার বিয়ে দেয়। কিন্তু আমার বাবা সবসময় বলে আসছে আমার মেয়েকে আমি ভার্সিটিতে পড়াবো, আমার অনেক বড় স্বপ্ন। আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু ওনার ছেলের তো বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই বিয়েটা সেরে ফেলতে চাই। এটাও বলল যে সে আমার ঘরের বউ হবে। শুধু তাই নয়, আমার ভাইয়ের মেয়েও বটে। ও যতদূর ইচ্ছা পড়াশোনা করতে চায় করাবো, সর্বোচ্চ সাপোর্ট ওকে দিব। একসময় সবার চাপাচাপিতে আব্বুও রাজি হয়ে যায়, কিন্তু আমি রাজি ছিলাম না। আমার বাবা আমাকে না জানিয়ে তাদেরকে কথা দিয়ে দেয় উনি বিয়ে দিবেন। ওনার এই বিশ্বাসটা ছিল ওনার বাধ্য মেয়ে ওনার কথা ফেলবে না। তারপর যখন আমাকে জানানো হয়, আমি খাওয়া দাওয়া ছেড়ে দেই। যখনই সুযোগ পাই আব্বুর পায়ে পড়ে কান্নাকাটি করি যেন এখনই আমার বিয়েটা না দেয়। কিন্তু আমার বাবা তো এক কথার মানুষ, উনি বলে আমি কথা দিয়ে দিয়েছি, এখন আমি না করতে পারবো না। তখন সবাই শুধু বলছিল ভালো হবে ভালো হবে, কিন্তু আমি তখন বিয়ের বউও বুঝি না, কারণ আমি বিয়ের আগে প্রেম বিষয়ক এসব ব্যাপারে অনেক দূরে থাকতাম। তার উপর আমি ইন্ট্রোভার্ট। আমি অনেকের সাহায্য নিতে চেয়েছি, সবাইকে হাত জোর করে হাতে পায়ে পড়ে অনুরোধ করেছি যেন বিয়েটা না দেয়। সবাই শুধু বলে আমি আমার ভালোটা বুঝতে পারছি না, এক সময় বুঝবো, তাই তারা দিচ্ছে। অবশেষে আমাদের বিয়েটা হয়। বিয়ের একদিন পরই ছেলে চলে যায়। সে বিয়ের জন্য ছুটি নিয়ে আসছিল অফিস থেকে। এর ঠিক 2 দিন পর একটা কল আসে আমার ফোনে। ওপাশ থেকে একটি কান্না জড়িত কণ্ঠে একটি মেয়ে আমাকে বলছে না জেনে বিয়ে করে নিলে আমার সাথে ওর 7 বছরের সম্পর্ক। তারপর ওনাকে আমি শান্ত করি এবং ওনার কাছ থেকে আমি সবটা শুনি। উনি আমাকে কথায় কথায় এভাবে বললো যে এই 7 বছরে এমন কিছু নেই যে তাদের মাঝে হয়নি, এমনকি একাধিকবার গর্ভধারণও করেছে। আর এই ছেলে তাকে ভুলিয়ে ভালিয়ে এগুলো নষ্ট করিয়েছে যাতে তার মান সম্মান নষ্ট না হয়। মেয়েটার মুখে এসব কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এক হলো বিয়েটা আমাকে অনেক জোরাজোরি করে দিয়েছে, তারপর এসব কি শুনতে হচ্ছে আমাকে। এরপর যখন ওই ছেলের সাথে আমি কথা বলি যে একটা মেয়ে আপনাকে নিয়ে এইসব বলল, তখন উনি উল্টো আমার উপরেই খেপে গেল এবং সবাইকে এসব বলল আমি নাকি তার উপর অন্য আরেক মেয়ের মিথ্যা কথায় রাগারাগি করছি। তবে আমি তো রাগারাগি কিছুই করিনি, আমি জাস্ট জিজ্ঞেস করেছি। তারপর ওনার কথায় সবাই আমাকে শাসন করতে লাগলো, কেন অন্যের কথায় কান দিচ্ছি। তারপর ব্যাপারটা এখানেই শেষ। ওই মেয়ে সারাক্ষণ কল দিত, আমি রিসিভ করিনি। তারপর এই মেয়ে আমার ফেসবুক আইডি ও কার কাছ থেকে নিয়ে ওই ছেলের সাথে ওই মেয়ের খুবই ঘনিষ্ঠ কিছু পিক দিচ্ছিল। এভাবে অনেকগুলো পিক দিল, তাদের চ্যাটের স্ক্রিনশট, ভিডিও কলের স্ক্রিনশট দিল। এগুলো যখন ওনাকে পাঠালাম, উনি উল্টা বলল ছেলেরা এসব করেই থাকে। আমার মা বাবা এসব দেখার পর বাকরুদ্ধ হয়ে গেল। এটা কাপুর জীবন কাহিনী, যে আমার জীবনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তবুও আমি মেয়ে হিসেবে বলবো আত্মীয়দের সাথে আত্মীয়তা